নোয়াখালীর বেগমগঞ্জ সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহতের ঘটনায় এখনও মামলা হয়নি। দুপুরে ময়নাতদন্ত শেষে ইয়াসিন আরাফাত শাকিলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এদিকে এই ঘটনায় অভিযুক্ত একজন গণপিটুনিতে আহত হওয়ায় আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এছাড়া বাকি দুজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে। মামলা দায়েরের পর অভিযুক্তদের গ্রেপ্তার দেখানো হবে উল্লেখ করে পুলিশ বলছে, হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারে এবং ঘটনায় জড়িত বাকিদের ধরতে কাজ চলছে। সোমবার রাত ৮টার দিকে ছয়ানী ইউনিয়নের গঙ্গাবর বাজার থেকে লাবিব নামে এক কিশোরকে তুলে নেওয়ার চেষ্টা করে কয়েকজন সন্ত্রাসী। এ সময় যুবদল কর্মী শাকিল সহ কয়েকজন বাধা দিলে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। এতে নিহত হন শাকিল, আহত হন তার ছোট ভাই শুভ।